গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আজকের হোয়াট টু রিড সেশনে আমরা দেখব দ্য হিন্দু নিউজ পেপার থেকে কোন কোন আর্টিকেলগুলো ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথমেই যদি আমরা পেজ নাম্বার 1-এ চলে আসি, আমরা দেখতে পাচ্ছি যে এবার এই ইরান, ইউএস অ্যান্ড ইসরায়েল রিলেটেড আর্টিকেল কিন্তু আছে। এই কনটেক্সটে না একটা জিনিস আমি তোমাদের বলি। যেহেতু এই ইস্যুটা প্রচণ্ড বার্নিং, রিপিটেডলি কিন্তু নিউজ পেপারে অনেক আর্টিকেল আসবে এই ইস্যুটার উপর। এইবার আমাদের কি করতে হবে? আমরা প্রথমে যদি একবার এই ইস্যুটাকে, এই ইউএস, ইসরায়েল, ইরানের পুরো ইস্যুটাকে একবার কম্প্রিহেন্সিভলি যদি জেনে নিই, তারপর কিন্তু আমরা ডে টু ডে কমেন্ট্রিতে না যাব না। তাহলে কি হবে বলো তো? প্রচুর টাইম কিল হয়ে যাবে। মেজর যদি কোনো ধরো সায়েন্স, মিসাইল পার্সপেক্টিভ এ যদি কিছু হয় বা অন্যান্য পার্সপেক্টিভ এ যদি কিছু হয়, সেগুলো আমরা দেখব। বাট ডে টু ডে কমেন্ট্রির মধ্যে কিন্তু আমরা যাব না। ঠিক আছে? দেখো, প্রথমেই আমরা যদি পেজ নাম্বার 1 এ আসি, সেম দেখো এটা আছে। একবার তোমরা জাস্ট হেডলাইনটা দেখে নিতে পারো, বাট অতটা সিভিল সার্ভিস পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট না। এরপর আমরা ডাইরেক্টলি চলে আসছি পেজ নাম্বার 2 তে, সিটি পেজ। সিটি পেজেও কিন্তু তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিসের পার্সপেক্টিভ থেকে নেই। পেজ নাম্বার 3, দ্যাট ইজ স্টেট পেজ, তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল কিন্তু সিভিল সার্ভিস এক্সাম পার্সপেক্টিভে নেই। পেজ নাম্বার 4 এও স্টেট পেজ, এখানেও কিন্তু তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস পার্সপেক্টিভে নেই। পেজ নাম্বার 5 এ যদি চলে আসি, একটা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, দেখে নেবে। সিজিআই সে জুডিশিয়ারি মাস্ট বিল্ড পাবলিক ট্রাস্ট। এই পার্টিকুলার আর্টিকেলটাকে কিন্তু আমরা জিএস2 পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। পেজ নাম্বার 5 এ আর তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস পার্সপেক্টিভ থেকে নেই। পেজ নাম্বার 6, দ্যাট ইজ এডিটোরিয়াল পেজ, এখানে কিন্তু 3টে ইম্পর্টেন্ট আর্টিকেল কিন্তু আছে। ফার্স্ট কি বলেছে দেখো, 16 ফাইন্যান্স কমিশন মিসেস আর কনসার্ন, জিএস2 পলিটির সাথে লিঙ্ক করে কিন্তু আমরা এটা পড়তে পারি। 16 ফাইন্যান্স কমিশনের উপর অলরেডি বারবার কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বোথ প্রিলিমস অ্যান্ড মেন্সে এসছে। প্লাস আমরা এই পার্টিকুলার আর্টিকেলটাকে কিন্তু এর আগে ডিপ অ্যানালিসিসেও কভার করেছি। তো আমি চাইবো তোমরা ওখান থেকে যেই পুরো টপিকটাকে আরেকবার রিভিশন করে নাও। এরপর দেখো, আরেকটি পার্টিকুলার আর্টিকেল আছে স্কিল ইন্ডিয়ার উপর, স্কিল ইন্ডিয়া অ্যাজ হারকিউলিয়ান চ্যালেঞ্জ, গালগোটিয়ান ব্লান্ডার। ঠিক আছে? এই পার্টিকুলার আর্টিকেলটা কিন্তু আমরা জিএস2 সোশ্যাল জাস্টিস, যেখানে হিউম্যান ক্যাপিটালের উপর টপিক আছে, ঠিক আছে, সেটার সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। এর সাথে সাথে জিএস3 ইকোনমির সাথে লিঙ্ক করেও কিন্তু এই আর্টিকেলটাকে আমরা পড়তে পারি। লেফট সাইডে দেখো একটি এডিটোরিয়াল আছে, সিলেক্টিভ আউটরেজ, এটা জুডিশিয়ারির উপর আর্টিকেলটা আছে, এটাকে কিন্তু আমরা জিএস2 পলিটির সাথে লিঙ্ক করেও পড়তে পারি। এরপর যদি আমরা পেজ নাম্বার 7 এ চলে আসি, ইউজিসির উপর একটি পার্টিকুলার আর্টিকেল আছে, হাউ ইউজিসি রুল প্রায়োরিটাইজ কুইক জাস্টিস, এটা কিন্তু আমরা জিএস2 গভর্নেন্সের সাথে লিঙ্ক করে পড়তে পারি। পেজ নাম্বার 7 এর নিচের দিকে আরেকটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, ইউপি রিসিভ ওভার 84% অফ অল আউট অফ স্টেট এমপিল্যাট ফান্ড। ঠিক আছে? এটিকে কিন্তু আমরা জিএস2 গভর্নেন্সের সাথে লিঙ্ক করেও পড়তে পারি। এরপর যদি আমরা নেক্সট পেজ, দ্যাট ইজ পেজ নাম্বার 8, টেক্সট অ্যান্ড কনটেক্সট, এখানে কিন্তু একটি পার্টিকুলার আর্টিকেল আছে, মিসাইল ইন্টারপ্রেটার ইন ইউএস ইরান ওয়ার। এটা টেকনোলজিক্যাল ডাইমেনশনকে মাথায় রেখে কিন্তু, যেমন আমাদের প্রিলিমসে একটা টপিক আছে না, ডিফেন্স টেকনোলজি, এর উপর কিন্তু কোয়েশ্চেন আসে। ঠিক আছে? থার্ড মিসাইল সিস্টেমের উপর কিন্তু এর আগেও কোয়েশ্চেন চলে এসছে। তো ওগুলো ওই ফ্রেমটাকে মাথায় রেখে যদি আমরা এই আর্টিকেলটা পড়ি, আমরা কিন্তু প্রিলিমসের জন্য কিছু ভালো ইনফরমেশন পেয়ে যাবো, যার সাহায্যে কিন্তু কোয়েশ্চেন সলভ হতে পারে। পেজ নাম্বার 8 এর পরে পেজ নাম্বার 9, পেজ নাম্বার 9 এগেইন টেক্সট অ্যান্ড কনটেক্সট পেজ, এখানেও কিন্তু একটি পার্টিকুলার আর্টিকেল আছে, হাউ ডু অ্যাস্ট্রোনট রিটার্ন ফ্রম স্পেস অ্যান্ড সার্ভাইভ রি-এন্ট্রি। এটা কিন্তু আমরা জিএস3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর আমরা পেজ নাম্বার 10 এ চলে আসবো, আরেকটি ইম্পর্টেন্ট আর্টিকেল পেজ নাম্বার 10 এ আছে, উইল লিভারেজ টেক টু ক্র্যাক ডাউন অন মার্কেট ম্যানিপুলেটর সে সেবি চিফ। এটিকে কিন্তু জিএস3 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়তে পারি। আর সেবির উপর কিন্তু ইউপিএসসি এর আগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, তো এই টপিকটাকেও কিন্তু তোমরা ভালোভাবে রেডি করবে। এরপর যদি আমরা নেক্সট পেজ, দ্যাট ইজ পেজ নাম্বার 11 এ চলে আসি, নিউজ পেজ, এখানে কিন্তু তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস পার্সপেক্টিভ থেকে নেই। পেজ নাম্বার 12 এ যদি চলে আসি, একটি পার্টিকুলার ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, ইনস্টিটিউশন ইনক্লুডিং দ্য কোর্স মাস্ট অ্যাকনোলেজ এরর, সিংভি। ঠিক আছে? এটিকে কিন্তু আমরা জিএস2 পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। ঠিক আছে? পেজ নাম্বার 12 এর পরে পেজ নাম্বার 12 এ তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। পেজ নাম্বার 13, মানি ওয়াইজ, সিভিল সার্ভিসের পার্সপেক্টিভ থেকে অতটা ইম্পর্টেন্ট না, বাট যারা ফাইন্যান্সিয়াল মার্কেটে ইন্টারেস্টেড তারা পড়তে পারো, খুব ভালো ইনফরমেশন পাবে। পেজ নাম্বার 14, ওয়ার্ল্ড পেজ, তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সেই ইরান ইসরায়েল
কনফ্লিক্ট এর উপরই আর্টিকেল আছে, আর তেমন কোনো ইম্পর্টেন্ট সিভিল সার্ভিসের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। পেজ নাম্বার 15, দ্যাট ইজ স্পোর্টস পেজ। সিভিল সার্ভিসের পার্সপেক্টিভ থেকে অতটাও ইম্পর্টেন্ট না, একবার কুইকলি গ্ল্যান্স থ্রু করে নিতে পারো যে কালকে কিভাবে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটাকে জিতলো, প্লাস হচ্ছে প্লাস সঞ্জু স্যামসনের যে কন্ট্রিবিউশন সেটাও তোমরা দেখতে পারো। এরপর আমরা চলে আসবো পেজ নাম্বার 18, সেটাও স্পোর্টস পেজ। এরপর যেটা ইম্পর্টেন্ট আর্টিকেল পেজ নাম্বার 90, সায়েন্স পেজ, সেখানে কিন্তু একটি আর্টিকেল আছে দেখো, ওয়াই কি টু কোকোনাট কাল্টিভেশন টুডে ইজ সাস্টেনেবিলিটি নট প্রোডাক্টিভিটি। ঠিক আছে, কোকোনাট কাল্টিভেশনের উপরে আর্টিকেলটা আছে, এটা আমরা GS3 ইকোনমি অ্যান্ড এগ্রিকালচারের সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। তো আজকের দ্য হিন্দু পেজে এই 11টা আর্টিকেলই খুব ইম্পর্টেন্ট ছিল। আশা করি তোমরা এই আর্টিকেলগুলোকে খুব ইনডেপথে ভালো করে পড়বে। আর এর উপর কিন্তু আমরা 3টে আমাদের যে ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে সেগুলো নিয়ে আসবো, প্রিলিমস বাইটস, এডিটোরিয়াল এক্সপ্লেন্ড অ্যান্ড ডিপ অ্যানালিসিস। আর্টিকেলগুলো পড়ার পর তোমরা যদি এই যে ইনিশিয়েটিভ এগুলো যদি ডেইলি বেসিসে ফলো করো, তাহলে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন বহুত স্ট্রংলি এগোতে থাকবে, অ্যান্ড ইউ উইল নট ফেস এনি প্রবলেম বি ইট প্রিলিমস, মেইনস অর ইন্টারভিউ ফেস। ঠিক আছে, তো all the very best for your upcoming prelims examination, and thank you so much for attending this discussion. Thank you.